আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদান ওয়া মুসাল্লিয়ান আম্মা বা'দ। সম্মানিত সুধী দর্শকবৃন্দ, আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে রমজানুল মুবারক মাসে রোজার নিয়ত। এই বিষয়টি আমাদের কাছ থেকে অনেকে জানতে চেয়েছেন। তো এই বিষয়টি আমরা মূল 7টি পয়েন্ট নিয়ে আলোচনা করব। 1 নম্বরে আছে যে রোজার নিয়ত করার বিধান কি। 2 নম্বরে আছে নিয়ত ছাড়া কি রোজা হবে। 3 নম্বরে হচ্ছে অন্তর দিয়ে নিয়ত করা কি যথেষ্ট। কেউ মৌখিক ভাবে উচ্চারণ করলো না কোনো নিয়ত, অন্তর দিয়ে সে নিয়তের একটা নিয়ত করলো অন্তর দিয়ে, তা কি যথেষ্ট হবে। 4 নম্বরে হলো মৌখিক নিয়ত করার বিধান কি, অর্থাৎ মুখ দিয়ে উচ্চারণ করে করে নিয়ত করার বিধান কি। 5 নম্বরে হচ্ছে বাংলা ভাষায় কি নিয়ত করা যাবে। 6 নম্বরে হচ্ছে আরবি ভাষায় নিয়ত করার বিধান কি, আরবি ভাষায় নিয়ত করা কি সুন্নাহ, মুস্তাহাব, ফরজ কি। এবং 7 নম্বরে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ বর্তমান সময়ে বাজারে প্রচলিত বিভিন্ন কিতাব আছে, নামাজ শিক্ষা থেকে শুরু করে অনেক চটি বই, সেখানে রোজার অধ্যায়ে, রোজার নিয়তের অধ্যায়ে একটা নিয়ত আরবিতে দেয়া আছে। এমনকি অনেক তোহফাতে যেখানে নামাজের সময়সূচি, রোজার সময়সূচি যেখানে থাকে, তার পাশে রোজার নিয়ত দেওয়া থাকে আরবি ভাষায়। এই নিয়তটি কি কোরআন ও সুন্নাহ থেকে প্রমাণিত, সাহাবায়ে কেরাম, তাবিঈ তাবিঈন থেকে প্রমাণিত, নাকি এটি একটি বানানো নিয়ত। এখন সেই নিয়তটিকে মুখস্থ করে আমরা কি আমাদের কি করতেই হবে, এই বিষয়টি আমরা স্পষ্ট করব ইনশাআল্লাহ। এখন প্রথম যে বিষয়টি আমরা বলবো সেটি হচ্ছে রমজানুল মুবারক মাসে রোজার নিয়ত করার বিধান কি। তো এটি আমি স্পষ্ট করি যে নিয়ত ছাড়া কোনোভাবেই রোজা হবে না, অর্থাৎ রোজার জন্য নিয়ত করা হচ্ছে ফরজ। বিনা নিয়তে কেউ যদি সারাদিন উপবাস থাকে এবং সময় মতো ইফতার করে তাহলে কিন্তু তার রোজা হবে না। তাহলে আমরা দ্বিতীয় বিষয়টি আমাদের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে যে নিয়ত ছাড়া রোজা হবে কিনা। যেহেতু রোজার জন্য নিয়ত করা ফরজ, আবশ্যক, সুতরাং এখানে আমরা স্পষ্টভাবে জানতে পারলাম যে বিনা নিয়তে কিন্তু আমাদের রোজা হবে না। তৃতীয় যে বিষয়টি আছে সেটি হচ্ছে অন্তর দিয়ে নিয়ত করার বিধান কি। তো যেহেতু নিয়ত এই শব্দটার আমাদের অর্থ জানতে হবে। নিয়ত মানে হচ্ছে অন্তরের ইরাদা। অন্তর দিয়ে মানুষ যখন কোনো কাজ করার ইয়াকিন করে, পুখতা ইরাদা করে, তাকে আমরা নিয়ত হিসাবে জানি। সুতরাং কেউ যদি রমজানুল মুবারক মাসে রোজার নিয়ত অন্তর দিয়ে করে তাহলে তার জন্য এই নিয়তটি করা যথেষ্ট। এক্সট্রা মৌখিক ভাবে তার নিয়ত করার কোনো প্রয়োজনীয়তা নেই। এবং তারপরে যে আমরা বিষয়টি নিয়ে এসেছি সেটি হচ্ছে মৌখিক নিয়ত করার বিধান কি। সম্মানিত সুধী দর্শক, যেহেতু নিয়ত শব্দের অর্থই হচ্ছে অন্তর দিয়ে নিয়ত করা, সুতরাং কেউ যদি অন্তর দিয়ে নিয়ত করে তাহলেই তার নিয়ত যথেষ্ট এবং তার রোজা পরিপূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে মৌখিক নিয়ত করা অনেক উলামায়ে কেরাম মুস্তাহাব বলেছেন, ভালো। অর্থাৎ বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে আমরা ফিতনার যুগে আছি, এজন্য অনেক উলামায়ে কেরাম, কোরআন ও হাদিস বিশারদগণ মৌখিক নিয়ত করাকে মুস্তাহাব বলেছেন, ভালো বলেছেন। এখন আসি আমরা যে এখন মৌখিক নিয়ত করতে গেলে বাংলা ভাষায় কি মৌখিক নিয়ত করা যাবে। এই প্রসঙ্গে আমরা স্পষ্টভাবে জানাই, কোরআন ও সুন্নাহ থেকে মৌখিক নিয়তের কি শব্দাবলী হবে তা প্রমাণিত নয়। সুতরাং যখন আপনি মৌখিক নিয়ত করতে যাবেন, তো আপনি যে ভাষায় কথা বলেন, যে ভাষার আপনি জ্ঞান রাখেন, যে ভাষা আপনি বোঝেন, সেই ভাষায় যখন আপনি মৌখিক নিয়তটা করবেন তবেই সেটা মৌখিক নিয়ত বলে গণ্য হবে। নতুবা আপনি যে ভাষাটা জানেনই না, যে ভাষার অর্থ আপনি জানেন না, মুখ দিয়ে আপনি উচ্চারণ করলেন, তাহলে সেটি কিন্তু মৌখিক নিয়ত হিসেবে গণ্য হবে না। সুতরাং এ থেকে স্পষ্ট হয় যে বাংলা ভাষায় মৌখিক নিয়তটা করাই কিন্তু ভালো। যারা বাংলা ভাষী, এভাবে যারা ইংরেজি ভাষী, তারা যখন আরবি ভাষায়, ইংরেজি ভাষায় নিয়ত করবেন তো তার জন্য সেটা অবশ্যই ভালো। এখন তাহলে কি আরবি ভাষায় নিয়তের বিষয়টি কি আছে? দেখুন,
আরবি ভাষায় নিয়ত করার কোন রকমের কোন সওয়াবের কথা কোরআন ও সুন্নাহ থেকে প্রমাণিত নেই। যে আরবি ভাষা নিয়ত করতে হবে এই মর্মে কোন রকমের কোন কোরআন ও সুন্নাহ থেকে প্রমাণিত নেই। সুতরাং আরবি ভাষায় নিয়ত করার এক্সট্রা কোন সওয়াব আছে বলে আমার জানা নেই। সম্মানিত ভাইয়েরা, অনেকেই আরবিতে নিয়ত করে, কিন্তু সেই যে নিয়তটা আছে তার অর্থ সে নিজেও জানে না, সে কি মুখ দিয়ে উচ্চারণ করলো। সুতরাং যারা অর্থ না বুঝে আরবিতে নিয়ত করবে, আমার মনে হয় তার থেকে মৌখিক বাংলায় নিয়ত করাটাই সব থেকে বেস্ট। এবং সর্বশেষ যে বিষয়টি আমরা আলোচনা করব সেটি হচ্ছে প্রচলিত বিভিন্ন কিতাবে, এমনকি রমজানুল মুবারক মাসে যে তোহফা আছে সেই তোহফাগুলিতে নামাজের সময়সূচি, রোজার সময়সূচি, তার পাশে আমরা একটা জায়গায় লেখা দেখি, সেখানে লেখা থেকে রোজার নিয়ত এবং আরবিতে থাকে। তো এই বিষয়টা আমরা স্পষ্টভাবে জানাই, কোরআন ও সুন্নাহ থেকে এরকমের শব্দ দিয়ে নির্ধারিত, নির্বাচিত, সুনির্দিষ্ট কোন শব্দ দিয়ে রোজার নিয়ত করতে হবে এই পরিপ্রেক্ষিতে কোরআন ও সুন্নাহতে কোনো কিছুই প্রমাণিত নেই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত নেই। এগুলি হচ্ছে আরবি ভাষা বিশারদ উলামায়ে কেরামদের তৈরি। অনেক ক্ষেত্রে অনেক আরবি বইয়ের মধ্যে নিয়তের চ্যাপ্টারে সেখানে বলা আছে, কেউ যদি মুখ দিয়ে এরকম ভাবে বলে যে আমি নিয়ত করলাম রোজা রাখার আগামীকাল, এখন এটা আমি বাংলায় বললাম, কিন্তু সেই কিতাবটা যেহেতু আরবি, সেখানে কিন্তু আরবিতে এইভাবে লেখা আছে নাওয়াইতু আন আসুমা গাদান, যে আমি আগামীকাল রোজা রাখার নিয়ত করতেছি। এখন সেখান থেকে আরবিটা তুলে অনেকেই সেটাকে রোজার নিয়ত ভাবা শুরু করে দিয়েছে। নিয়তের এই চ্যাপ্টারে আমরা আমাদের আলোচনা শেষ করার পূর্বে বিখ্যাত কিতাব ফতোয়া হিন্দিয়া, এই কিতাব থেকে আমরা একটু আলোচনা করব যে রোজার অধ্যায়ে ফতোয়া হিন্দিয়া বা যেটাকে আমরা ফতোয়া আলমগীর নামেও জানি, সেই কিতাবে কি বলা আছে। এই কিতাবের 194 নম্বর পৃষ্ঠা, সেখানে কিতাবুস সওম রোজার অধ্যায়ে ঠিক 195 নম্বর পৃষ্ঠার মাঝামাঝি জায়গায় এসে বলা আছে ওয়া নিয়্যাতু মারিফাতুহু বিকলবিহি আন ইয়াসুমা, নিয়ত হচ্ছে অন্তর দিয়ে অনুধাবন করা যে আমি রোজা রাখবো, এটাই নিয়ত, এটাই যথেষ্ট। তবে কেউ যদি মৌখিক নিয়ত করতে চায় এটা তার জন্য ভালো। এবং এখানে যেটা বলা আছে যে ওয়াতাসাহহুরু ফি রমাযান নিয়্যাতুন, আমরা যে রমজানুল মুবারক মাসে সেহরি করি, এই সেহরি করাটাও নিয়তের অন্তর্ভুক্ত। অর্থাৎ কেউ রোজার নিয়তে রমজানুল মুবারক মাসে উঠে সেহরি খাচ্ছে, তো এটাও তো নিয়ত, কারণ তার রোজা রাখার ইরাদা, ইচ্ছা আছে বলেই সে কিন্তু সেহরি খাচ্ছে। সুতরাং কারো সেহরি খাওয়া এটাও নিয়ত, তার অন্তরে রোজার নিয়ত আছে, এটা প্রমাণের জন্য যথেষ্ট। সুতরাং আমরা ফতোয়ার কিতাব থেকে জানতে পারলাম যে মৌখিক নিয়ত করার কোন রকমের আবশ্যকতা নেই। নম্বর 2, নিয়ত বলা হচ্ছে ওয়া নিয়্যাতু মারিফাতুহু বিকলবিহি আন ইয়াসুমা, অন্তর দিয়ে অনুধাবন করা যে আমি রোজা রাখবো, কোন ব্যক্তি রোজা রাখবে, এটা অন্তর দিয়ে অনুধাবন করার নামই হচ্ছে নিয়ত। এমনকি কিতাবে স্পষ্ট লেখা আছে সেহরি খাওয়াটা রমজানুল মুবারক মাস আসলে সেহরি খাওয়াটাকেও কিন্তু নিয়তের অন্তর্ভুক্ত করা হয়েছে। সম্মানিত সুধী, আমাদের সমাজে যে একটা বিষয় প্রচলিত আছে, এই নিয়তের পিছনে পরে আমরা সময়কে নষ্ট করি। অনেক সময় দেখা যায় কোরআনে মাজিদের কোন সূরা মুখস্থ না করে অনেকে নিয়তের পিছনে ছোটে এবং নিয়ত মুখস্থ করতে সময়টাকে নষ্ট করে ফেলে। তো আমি বলবো যে আপনারা যারা কোরআন ও হাদিস জানেন, বুঝেন, সকলকে আমি আবেদন করব, সম্মানিত ভাইরা, এই সমস্ত চটি বই এবং তোহফার চ্যাপ্টারে যে নিয়তগুলি আছে সেই নিয়তগুলি মুখস্থ করার পিছনে আমরা সময় নষ্ট করব না, বরং আমরা রমজানুল মুবারক মাসের নিয়তটা অন্তর দিয়ে করব, মৌখিক ভাবে করব, কারণ মৌখিক ভাবে নিয়ত করাটা হচ্ছে ভালো। তবে আমরা যে ভাষা জানি সেই ভাষায় করব। তবে কোনো ব্যক্তি যদি আরবি ভাষী হন বা আরবি ভাষা জানেন, তিনি যদি মৌখিক ভাবে আরবিতে নিয়তটা করতে চান, বা কেউ যদি তরজমা জানে সেই আরবি লেখার, সে আরবি নিয়তের, এবং সে করতে চায়,
তবে তার সেটা ব্যক্তিগত ব্যাপার হিসেবেই গণ্য হবে। আশা করি নিয়তের বিষয়টি স্পষ্ট হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন।